একটা পীর সাহেব একটা মুরিদ পুষেছে, মানে ভক্ত আর কি, তার খুব ভক্ত, এত ভক্ত সে যা বলে তাই। এখন পীর সাহেব ওর সঙ্গে একটু ওই ভক্তের একটু ঝগড়া মতো হয়েছে, মনোমালিন্য কিছু ঘটেছে। তা পীর সাহেব তখন বলছে যে তুই এক কাজ কর, তোকে আর আমার এখানে রাখবো না, তুই ঘর চলে যা। তা ও তখন বলছে যে পীর সাহেব আপনার পায়ে দুটো জড়িয়ে ধরে বলছি, এই আজকে 16 বছর আপনার কাছে থাকলাম, আমি বাড়ি গিয়ে কি করে খাবো? তো বলছে এক কাজ করে একটা গাধা কিনে দিচ্ছি, গাধা গিয়ে বাড়ি গিয়ে চড়াবি, যা যা, গাধা গিয়ে মাল টাল বহাবি আর খাবি, যা। তা বলছে তাহলে তাই হবে, পীরের উপরে তো কথা বলা যাবে না, তাই হবে। নিয়ে গাধাটাকে নিয়ে বাড়িতে গেছে, 2-1 বছর গাধাটা বেশ ভালোই মাল টাল বহেছে। এখন একদিন গাধাটা মরে গেছে, এখনো পীরের কাছে থেকে তো একটু কিছু কিছু অল্প অল্প শিখেছে। এ তখন ভাবছে যে গাধা যখন মরে গেল এবার আমি কি করে খাবো। নিয়ে রাতের বেলা কি করেছে, রাতারাতি কবর করে গাধাটাকে কবর দিয়ে উপরে একটা লাল চাদর চড়িয়ে দিয়েছে, নিয়ে নাম দিয়ে দিয়েছে গাধা শাহ রহমতুল্লাহ আলাই। কি বলছি বুঝতে পারছেন না? কি বললাম? গাধা শাহ রহমতুল্লাহ আলাই। এখন লোক তো দেখছে ওরে বাবা রাতারাত্রি মাজার, মানে বিশাল বড় পীর, তো সাংঘাতিক ব্যাপার। লোক সব এখন ওই মাজারে আসছে, দলে দলে লোক মাজারে আসছে। এখন ওই যে আসল পীর একে তাড়িয়ে দিয়েছিল, ওর একটু ব্যবসাতে ভাঁটা চলছে, মানে ওর কিছু কাস্টমারের দিকে চলে এসছে। ও একদিন থাকতে পারেনি, এর কাছে এসেছে, নতুন নতুন পীর হয়েছে, এসে বলছে কি ব্যাপারে সেন্টু, তোর কাছে যে কাস্টমার বেশি, তা তুই কার মাজার করেছিস? এখন পীরে পীরে তো মিল থাকবে। এ তখন বলছে এই ঘটনা, আপনি যে গাধাটা দিয়েছিলেন না, ওই গাধাটা মরে গেছে, কি করবো, রাতারাত্রি মাজার করে দিয়েছি, এখন বেশ আলহামদুলিল্লাহ ভালোই ব্যবসা চলছে, খুব জমিয়ে চলছে। তখন ওই আসল পীর বলছে ওরে খ্যাপা কোথায় গাধে, তোকে যে গাধাটা আমি দিয়েছিলাম ওই গাধার মাই তো আমার বাড়িতে মাজার করা আছে, ওই গাধার মায়ের মাজার আমার বাড়িতে আছে। কি বুঝলেন? সব চিটিংবাজ। হুজুর বলছে ফুঁক দিয়ে বোতল ফাটিয়ে দিতে পারে। হুজুরের কেরামতে শুনুন, বলছে ফুঁক দিত, এত ফুঁয়ের তেজ যে বোতল ফেটে যেত। আল্লাহ, এসব গাঁজাখড়ি গল্প, এইসব দিয়ে ধর্ম চলে? চলে চলে না। পৃথিবীতে যত পাপ রয়েছে তার মধ্যে সব থেকে বড় পাপ, তার নাম শিরক, মারাত্মক বড় পাপ। আপনাকে শিরক বোঝাতে গিয়ে আর একটা জিনিস আপনাকে আমি বোঝাই, একটা জিনিস আপনাকে আমি বোঝাই। কি বোঝাই? শিরক এত বড় পাপ, পৃথিবীতে অন্যান্য পাপ করলে আল্লাহ যত রেগে যায়, পৃথিবীতে যত ধরনের পাপ আছে সেই পাপগুলো করলে আল্লাহ যত রেগে যায় তার থেকেও অনেক অনেক গুণ বেশি রেগে যায়। তার নাম কি? শিরক। শিরক অনেক, তার মধ্যে সহজে বোঝালাম আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর আর অন্য কারো আছে এটা মনে করা শিরক। রুজির মালিক কে? আল্লাহ। হায়াত মাউতের মালিক আল্লাহ। সচ্ছলতা অসচ্ছলতার মালিক কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ। দোকান করেছেন, তাবিজ লটকানোর কি দরকার ছিল? তাবিজ আপনার কি উপকার করতে পারে? দোকান করেছেন, সর্বপ্রথম দোকান খুলে ধূপ মোমবাতি জ্বালাতে হয়, কেন? ও আপনার কি ক্ষতি করে দিতে পারে? গাড়ি নিয়ে যাচ্ছে ড্রাইভার, হঠাৎ করে সামনে দিক দিয়ে একটা বিড়াল চলে গেল, ড্রাইভার একদম ইমার্জেন্সি ব্রেক কষে গাড়ি একদম হিঁচড়িয়ে চলে গেল 5 ফুট। বলছে কেন? বলছে একটা বিড়াল চলে গেল, অ্যাক্সিডেন্ট হতে পারে। আরে ও তো বিড়াল, ও তোমার কি অ্যাক্সিডেন্ট করে দিতে পারে? ও তোমার কি ক্ষতি করতে পারে? কোন ক্ষতি করতে পারে না। ক্ষতি যদি করতেই হয় কে করতে পারে? আল্লাহ। আল্লাহ আল্লাহ। হুজুরদের কেরামতি শুনে শুনে আমার তো মাথা ঝনঝনিয়ে গেল। আমি কালকে সোশ্যাল মিডিয়াতে চ্যালেঞ্জ করে দিয়েছি যে তোর পীরের যদি এত পাওয়ার থাকে তা ওদের বিরুদ্ধে আমি এত বলছি, পীরের কেরামতে দিয়ে আমার জবানটার একটা হাতটা প্যারালাইসিস করে দিক তো দেখি, তোদের পীরের কত বাহাদুরি আছে দেখি, একবার দিক করে দিক। আমার মা আবার আমাকে ভয়ে বলে, দেখ বাবা এসব কথা বলিস না। না, আমার মা তো লেখাপড়া জানে না, বয়স কমে, এসব কথা বলিস না, কিন্তু হয়েও যেতে পারে। আমি জানে হয়ে গেলেই বাকি। তোদের যখন ফুঁক দিয়ে বোতল ফাটিয়ে দিতে পারছো আর আমি তোমাদের পাছাতে লেগেই আছি, তোমাদের বিরুদ্ধে বলেই যাচ্ছি, তোমার কত খবর, কই তাবিজ একটা লিখে মুখটা বন্ধ করে দাও, তবেই তো বলবো তুমি বাপের বেটা। ভণ্ডামির জায়গা পায় না। আল্লাহ তাআলা বলছেন ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে বড় জুলুম, শিরক হচ্ছে বড় পাপ। পরিবার, আপনার ছেলে আপনার মেয়েকে আরো 2-3টে কথা বলে দিবেন,
কি আল্লাহ তাআলা বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা এবার বলছেন, এতক্ষণ বাপকে বলেছেন বাপ তোমার বেটাকে শির থেকে তোমার বেটাকে বাঁচাও, তোমার বেটিকে বাঁচাও। এবার আল্লাহ তাআলা বেটাকে বলছেন। আল্লাহু আকবার। আমরা যারা বেটা হয়ে বসে আছি আপনারা এবার শুনুন, আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে তার পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি। তার মাতা তাকে কষ্টের পর কষ্ট গর্ভ ধারণ করেছে, তার দুধ ছাড়ানোতে 2 বছর টাইম লেগেছে। নির্দেশ দিয়েছি যে আমার প্রতি তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, অবশেষে আমার নিকটে ফিরে আসতে হবে। প্রত্যেক বেটার উচিত তার পিতামাতার সেবা যত্ন করা। কি বলছি বুঝতে পারছেন না? মাঝখানে আর একটা কথা বলে দিচ্ছি, খুব ভালো করে শুনে নেন। আচ্ছা বলুন তো, জান্নাতে যেতে গেলে কার মাধ্যমে জান্নাত যাওয়া যায়? আল্লাহ এবং তার কে? জি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মাধ্যমে কি কোথায় যাওয়া যায়? জান্নাত যাওয়া যায়। পৃথিবীতে আল্লাহ এবং তার রাসূলের মাধ্যম ছাড়া কোন মানুষের মাধ্যমে যদি জান্নাতে যাওয়ার ব্যবস্থা যদি থাকে, তার নাম হচ্ছে আব্বা আর মা। এই আব্বা মায়ের মধ্যে আবার হাই কোয়ালিটি অর্জন করে নিয়েছে, আব্বা মায়ের মধ্যে আবার উঁচু দরজা নিয়ে নিয়েছে, তার নাম হচ্ছে মা। আমি মমতাজুল ইসলাম সোশ্যাল মিডিয়াতে এবং আপনাদের সামনে আবার এটা বলে দিয়ে যাচ্ছে, এ কথায় বিতর্কিত হতে পারে। পিতামাতার পায়ের তলায় জান্নাত, পৃথিবীতে এরকম কোন হাদিস নেই। পিতামাতার মায়ের পায়ের তলায় জান্নাত, এইরকম কোন হাদিস আমার জানা নেই। মায়ের পায়ের তলায় জান্নাত, এ কথাই চূড়ান্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যেটা ব্যবহার করেছেন তাহাতা উম্মাহাত, মায়ের কথা ব্যবহার করেছেন, যে মায়ের পায়ের তলাতেই কি জান্নাত, বাপের পায়ের তলায় জান্নাত নেই। এক কথাতে বোঝা গেল পুরুষের পায়ের তলাতে কিছু নেই। মহিলাদের মাঝখানে একটা হাদিস চলছে, কি হাদিস? যে স্বামীর পায়ের তলায় জান্নাত, এটা কোনো হাদিসেই নেই। পিতামাতার পায়ের তলায় জান্নাত কথা এটা নয়, মায়ের পায়ের তলায় জান্নাত এ কথা চূড়ান্ত। পিতামাতা নয়, মায়ের পায়ের তলায়। চলুন, মায়ের সেবার মাধ্যমে আপনি জান্নাত যেতে পারবেন। পৃথিবীতে একটি ভালো কাজ আছে, 2টি ভালো কাজ আছে, 3টি ভালো কাজ আছে। যদি বিপদে আপনি কোনোদিন পড়ে যান, বিপদে যদি কোনোদিন যদি আপনি পড়ে যান, তাহলে একটা কাজ অবলম্বন করুন আজকে থেকে। কোনোদিন যদি আপনার বিপদ হয়ে যায় জীবনে, কি বিপদ? মারাত্মক মামলাতে ফেঁসে গেছেন মিথ্যাভাবে, মারাত্মক মিথ্যা কোনো কেসে জড়িয়ে গেছেন মারাত্মক ভাবে, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছেন, রাস্তার ধারে পড়ে আছেন, মারাত্মক অসহায়, কেউ নেই। আপনি সেই সময়তে একটা পথ অবলম্বন করবেন, একটা পথ। কি পথ? আপনাকে পথটা বলার আগে একটা ছোট্ট ঘটনার একটু অংশ শুনিয়ে দিচ্ছি কেটে কুটে, মূল কথাটা বোঝানোর জন্য। সেটা হচ্ছে এই যে বানি ইসরাইলের 3 যুবক, বানি ইসরাইল